বিশ্বনবী জানাবেন, বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন মুনাফিকদের লিডার ছিলেন উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনি ছিলেন মুনাফিকদের সর্দার। মুনাফিক দেখতে আমার আপনার মতোই, সেও নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজ করে, যাকাত দেয়, রাসূলুল্লাহর পিছনেই নামাজ পড়ে, কিন্তু অন্য জায়গায় দিয়ে আবার ইসলামের কথা বলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মুমিন যারা হবে তাদের নামে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তরে পৃষ্ঠা উল্টা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। আবার আপনি কোরআনুল কারীম খুলেন 30 নম্বর পারা শেষের দিকে কাফেরদের নামে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল কাফিরুন। আছে না নাই জোরে বলেন? তাহলে মুমিনদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে, মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছে, কাফেরদের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, তথ্যভিত্তিক আলোচনা বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন মুনাফিকের আলামত 3টি। প্রথম হাদিসের বর্ণনা ধরেন, 1 নাম্বার হাদিসের বর্ণনায় যেটা আছে, নবীজি বলছেন মুনাফিক কথা যখন বলে মিথ্যা বলে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে যাই, মিথ্যা বলা এটা কাদের স্বভাব? বলেন মিথ্যা বলা এটা মুনাফিকদের স্বভাব। আমরা যারা এই মজলিসের মধ্যে উপস্থিত আছি, আমরা কি কেউ বুকে হাত রেখে এই কথা বলতে পারবো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই? কেউ আছে? থাকলে হাত উত্তোলন করেন, আমরা তার একটু দেখি কি করে। কেউ নাই। বিশ্বনবী বললেন তাহলে মুনাফিকদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে। 2 নাম্বার বিশ্বনবী বলেন তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় তাহলে তারা আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। আমরা বুঝি যে আমানত মানে আমার ভাইয়ের কাছে এই জিনিসটা রেখে দিলাম, এটাই আমানত, আমরা এটা বুঝি। আসলে আমানত শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এই মহল্লার, এই মসজিদের যিনি ইমাম, এই মহল্লার আমানতদারিতা তার কাছে। কথা কন। এই মহল্লার, এই এলাকার, এই ওয়ার্ডের মেম্বার যিনি, এই মহল্লার ওয়ার্ডের আমানত তার কাছে। এই ওয়ার্ডের, এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি হবেন, এই পুরা ইউনিয়নের আমানত তার কাছে। আমানত রক্ষা আছে না চলে গেছে? অনেক আগে গেছে। তাহলে মুনাফিকদের 1 নাম্বার আলামত হলো তারা কথা বললে মিথ্যা বলে। 2 নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করে। 3 নাম্বার আলামত হলো যখন তারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। এই এটার একটা হাদিসের মধ্যে 3টা আছে, অপর বর্ণনায় এই 3টাও আছে, অতিরিক্ত একটা আছে। সেটা হলো এই যে 4 নাম্বার যখন কথাবার্তা হয়, ঝগড়া বিবাদ হয়, তখন তারা অকাথ্য ভাষায় গালিগালাজ করে, বলে নাউজুবিল্লাহ। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেছেন তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য কথা বললেই মিথ্যা বলে। তার প্রমাণ আপনি কোরআন থেকে নেন। বাংলায় অনুবাদ পাওয়া যায়, সূরা মুনাফিকুন খুলবেন, খুলে একদম প্রথমেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে রাসূল, ইযা জাআকাল মুনাফিকুনা, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা যখন আপনার কাছে আসে, এসে এই কথার সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর রাসূল, এই কথা মুনাফিকরা বলে। ওয়াল্লাহু ইয়ালামু আন্নাকা লারাসূলুহু, তারা এই কথা বলে আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন, এটাও সত্য। তারাই যে মতটা ব্যক্ত করলো, তাদের এই কথা সত্য যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানে, আমরাও জানি, কিন্তু আল্লাহ কি বলেন সেটা তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা,
নিশ্চয় মুনাফিকরা যেই কথাটা বললো লাকারিবুন, তারা মিথ্যা বলছে। তারা কি বলছে বুঝে? মুনাফিকরা যেই কথাটা রাসূলুল্লাহকে বলছে এটা সত্য, কিন্তু তারা রাসূলুল্লাহকে যে রাসূল হিসেবে মানবে এটা মানে না, এটা মিথ্যা। এটা কি মিথ্যা? অর্থাৎ আপনার সামনে এসে আপনি যে আল্লাহর রাসূল এটা তারা স্বীকার করে, কিন্তু পিছনে গিয়ে করে আর তারা আপনার কথা স্বীকার করে না। মুসলমান ভাইয়ের আমার এখান থেকে আর একটা হাদিস শোনায় সামনের দিকে অগ্রসর হব। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন, যার নাম হুযায়ফাতুল ইয়ামান। কি নাম ধরে বলেন? হুযায়ফাতুল ইয়ামান। তিনি আল্লাহর রাসূলের গোপন তথ্য গোপন রাখতেন। কিছু গোপন তথ্য থাকে না, কিছু গোপন তথ্য গোপন থাকে, এগুলো রাখতেন। আল্লাহর নবী বিশ্ব নবী হুযায়ফাতুল ইয়ামানকে বললেন, হুযায়ফাতুল ইয়ামান, মুনাফিকদের একটা লিস্টি করলেন। আল্লাহ ওনাকে জানায় দিয়েছেন। মুনাফিকদের একটা লিস্টি করে হুযায়ফাতুল ইয়ামানের কাছে দিয়ে বলে, হুযায়ফা, এই লিস্টিটা তোমার কাছে রাখো। কোন মুনাফিক যদি মারা যায় তাহলে তুমি তার জানাজার নামাজ যাবা না। কোন মুনাফিক যদি মারা যায় তাহলে তুমি তার